তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুল। এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। ওই এলাকা থেকে বারবার বিজেপি জেতায় ভোটারদের রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে। ঘটনা প্রকাশ্যে আসতে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর কটাক্ষ। এ ধরনের মন্তব্য শুনে মানুষই বিচার করবেন কাকে ভোট দেবেন। মানুষ ছোট ফুলের সাহায্য নিয়ে বড় ফুলকে ভোট দিচ্ছে, সে নিয়ে আপনি এইগুলো কিছু অপদার্থ বলছে। তৃণমূল কংগ্রেস তো মহিলাদের জন্য সন্দেশখালীকে বিখ্যাত করে দিয়েছেন। রাত্রে মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় শাহজাহানদের বাড়িতে। তাদের এই ধরনের কথা বলা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের কাছে কি সাহায্য নিচ্ছে? তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে, একটা চোরের পার্টি। আর সেই ধরনের মহিলা যে ধরনের কথা বলছে গরিব মানুষকে, সাধারণ নিপীড়িত মানুষকে, এটা অত্যন্ত লজ্জার। তাদের চোখে শুধু সন্দেশখালী হয়, মহিলাদের রাত্রেবেলা পিঠে বানাতে যেতে হয়, অত্যন্ত লজ্জার। কেউ তো বলেছিল যে ইতনা বড় দেশ में छोटी छोटी घटना घटती है, বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী, অত্যন্ত লজ্জার। যারা এই ধরনের ঘটনা বলছে তারা, আমি বলবো তাদের মা বোনকে নিয়ে একটু ভাবুক। তাদের ঘরে মা আছে, বোন আছে, আমাদের ঘরে মা আছে, বোন আছে। সত্যি কথা বলতে পশ্চিমবাংলার একটা কেউ এটা ভাবতে পারি? সন্দেশখালীতে যে ধরনের ঘটনা ঘটেছে, রাত্রিবেলায় মহিলাদেরকে তৃণমূলের ঘরে গিয়ে পিঠে বানাতে হচ্ছে। একটা কথা বলছি, এই ওঁদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা। এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক, মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই। বোকা কিসের জন্য হই? আবেগে বোকা হই। তো সেই আবেগে এই ওঁদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রতারিত। বিগত লোকসভায় সবচেয়ে বেশি লিড ছিল ওঁদা বিধানসভাতেও তাই, ঠিক আছে, লোকসভা ভোটেও তাই, পঞ্চায়েতেও তাই। এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদেরও তৃণমূলের। আজকে মমতা দি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওঁদাতে। তাহলে আজকে ভাবুন, এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না? যে স্বাভাবিক, আমি এখনো বলছি, আমি ওপেন মিডিয়াতে বলছি, আমার কোনো ভয় নেই যে যে অঞ্চল যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের, সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকবো। কিন্তু যেখানে দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে, দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতা দি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে। এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।